আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের সাহেব কেবলা মুদ্দাতিল্লুল আলী সহ এইসব বুজুর্গরা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এখনো আছেন। আপনারা যদি ঐক্য করতে চান এই দুই কমিটির দুইজনকে আগে তওবা করান, না হয় এই মুরতাদকে তওবা করান, এই ছাড়া কোনো বিকল্প পথ নাই। বেয়াদবির মাত্রা ছাড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন হয়ে গেছে, বলতে বাধ্য হলাম। শীর্ষ উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে আপনাদের বিবেক বাধা দিচ্ছে না। এখন আপনারা কিভাবে ঐক্য করবেন? তিন কমিটি, এক কমিটিতে মুরতাদ, যদি সে মুরতাদ না হয় ওই দুই কমিটির চেয়ারম্যান আর মহাসচিব তারাও কাফের হয়েছে, তাদেরকে তওবা করান। পাকিস্তান থেকে সৈয়দ মোহাম্মদ তাহের সাহেব কেবলা মুদ্দাতিল্লুল আলীকে আনতে পারবেন? বেয়াদবি আর কত করবেন? হাশমি সাহেবের মুরিদ ফতোয়ার ব্যাপারে কথা বলতেছে, তোমার ফিরকি বেঈমান অবস্থায় মারা গেছে, বেয়াকল। রসুলের শানে বেয়াদবি করলে ছুটি নাই, ছুটি নাই, ছুটি নাই। আমরা শুধু ওহাবিদের বিরুদ্ধে বলবো, সেটা এক শোকা কথা হবে। আমাদের অঙ্গনে যারা আছে তাদেরকেও আমি সতর্ক করছি, আপনারা সতর্ক থাকবেন। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এর সেক্রেটারি জেনারেলের নাম দিয়ে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সাহেব কেবলা মুদ্দাতিল্লুল আলীর নির্দেশে আঞ্জুমানের পুরো ক্যাবিনেট, জামিয়ার পুরো শিক্ষক এবং গৌসিয়া কমিটি সহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এই তর্জুমান, যেই তর্জুমানে আহলে সুন্নতের মধ্যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেই তর্জুমানের সম্পাদক ছিলেন আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। তোমরা বলতে চাও জালালউদ্দিন আল কাদরির দস্তখত নাই? যেই তর্জুমানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ওই তর্জুমানের সম্পাদক আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। পার করাতে পারবেন? পথ আছে। হয় মুরতাদকে তওবা করতে হবে, এখন আমি বললাম যে শিথিলতা দেখিয়েছিলাম সেটা প্রত্যাহার করলাম, প্রকাশ্যে তওবা করতে হবে। না হয় ঐক্যের পথ রুদ্ধ হয়ে গেছে। শীর্ষ উলামায়ে কেরামের শানে অখ্যাত মৌলবীর বেয়াদবির কারণে ফতোয়ার মান যাচাই করতে চায়। তুমি কোন মানের আলেম? কি লেখাপড়া করেছো? কি যোগ্যতা আছে তোমার? যাদের নাম বলে তো সাথে আনতে, ওরা কি হাশেমি সাহেবের সাথে, হাশেমি সাহেবের চেয়ে বেশি যোগ্য লোক? হাশেমি সাহেব হুজুরের যেসব মুরিদানরা লাগামহীন কথা বলছে তাদেরকে আমি প্রশ্ন করছি, তোমাদের পীর সাহেব কি ঈমান হারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন? নাউজুবিল্লাহ বলেন। এত বড় বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, ওনার শানে বেয়াদবি করতেছে আর ওনার মুরিদ পরিচয় দিয়ে দাওয়াত খাচ্ছে। লেখাপড়া কত জানে আমার জানা আছে। আমি একটু বললাম এই জন্যে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি বেয়াদবি করে, আব্দুল্লাহ ইবনে খাতাল, আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুই এক জুমা আগেই বলেছি, আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন ফাকতুলুহু ওয়া ইন কানা মুআল্লাকান বিআস্তারিল কাবা, যদি খানায়ে কাবার গিলাফ ধরে ঝুলিয়ে থাকে, সেখানে লুকিয়ে থাকে, সেখানে পেলেও রসুলের সাথে বেয়াদবি করেছে, তাকে কতল করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। এবং সেখানেই সে লুকিয়েছিল গিলাফের ভিতর, সেখানেই তাকে হত্যা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে খতলকে সে রসুলের শানে বেয়াদবি করেছিল। রসুলের শানে বেয়াদবি করলে ছুটি নাই। আর যদি সে মুরতাদ না হয়, কাফের না হয়, তাকে যারা ফতোয়া দিয়েছে তারা তো কাফের হয়েছে। দুই কমিটির দুইজন
এক কমিটির চেয়ারম্যান আর এক কমিটির মহাসচিব, এই দুইজনকে 20 বাজারে তুলে তওবা করানোর পরেই আপনারা তাদের সাথে ঐক্য করতে পারবেন। চট্টগ্রামের শীর্ষ আলেমদেরকে বসার জন্য বললাম, আপনারা বসে সিদ্ধান্ত নিন। আমার পরামর্শক্রমে এই ভাইরাল বক্তাদের সম্মতিক্রমে কি করেছি, শীর্ষ উলামায়ে কেরামদেরকে বসার ব্যবস্থা করেছি। সেটা নিয়ে নতুন রাজনীতি শুরু হয়েছে। সাবধান, ফতোয়ার ব্যাপারে মুখ খুলতে যদি আপনার ব্যতিক্রম হয়, আপনার ইমানও থাকবে না। ওয়াবির কথা কই কি যুগ, আরো ঘরত বেড়াম, আরো ফৈরত কুত্ত খোঁজা, উইতের ফৈরুর কথা কই লাভ কি? মোল্লা হয়ে গেছে, মৌলবী হয়ে গেছে, দাড়ি লাগলে হুজুর হয় না, কামেল ফাঁস করলে আলেম হয় না। এলম থাকতে হবে, কোরআন হাদিসের উপর গবেষণা থাকতে হবে। গুনার জন্য তওবা আর কুফরির জন্য তওবা আকাশ পাতালের ব্যবধান আছে। সুবহানাল্লাহ। গুনার জন্য তওবা, সেই তওবা এক তওবা, কুফরি করলে এক তওবা, সেই তওবা আরেক তওবা, সেটা ঈমান আনার তওবা। ফেসবুক একটা আছে, মূর্খদের একটা খোরাক। মনে করছে আমি বিরাট একটা কাজ করে ফেলছি। ফেসবুকে কিছু লিখতে পারলে মনে করে যে আমি কি একটা বিশাল কাজ করে ফেলছি। এই ফেসবুকের লেখার দ্বারা যে সে মূর্খ, এই কথা বোঝা যায়। তওবার ফতোয়া দিচ্ছে ফেসবুকের মধ্যে, আলেমের সামনে কথা বলার কি যোগ্যতা রাখে? না। সুন্নি অঙ্গনে বর্তমানে এক ব্যক্তির তওবার আলোচনা চলতেছে। আমার কাছে একদল আসে, একদল যায়, আর একদল আসে, তারা যায়, ওরা আবার আসে, আবার যায়, একটা তওবার পথ আবিষ্কার করার জন্য। শেষ পর্যন্ত এখন চায় তওবা সারাবার করাতে। এরা এমন সময় তারা আসবে, তারা হয়তো এই গোসলও লাগবে না, অজু লাগবে না, তায়াম্মুমও লাগবে না, এমনিই নামাজ পড়ে ফেলবো। নাউজুবিল্লাহ। ফরজ গোসল না করে, অজু শুদ্ধ করে না করে নামাজ পড়লে, সে নামাজ এমনি না পড়লে হতো ফাসেক, অজু ছাড়া পড়াতে হলো কাফের। অজু ছাড়া নামাজ পড়লে ইচ্ছে করি কি হইব? কাফের হয়ে যাবে। এরা চাচ্ছে গোসলও করবে না, স্ত্রী সহবাস করেছে, স্বপ্ন দোষ হয়েছে, সে গোসলও করবে না, সে অজু করবে না, কিছু করবে না, এমনি নামাজ পড়ে ফেলবে। নাউজুবিল্লাহ। এইসব মৌলবী মাঠে ময়দানে দুই চার কথা বলতে জানে, ভাইরাল বক্তা, এরা মনে করে আমরা বিখ্যাত আলেম হয়ে গেছি। আমার কাছে একদল গিয়েছে যে হুজুর, উনি তো একজন সম্মানী মানুষ, ওনাকে একটু সুন্দরভাবে তওবা করার একটা সুযোগ করে দেন না। আমি বললাম ঠিক আছে, মঈনুদ্দিন আশরাফি সাহেব, সুলাইমান আনসারী সাহেব, এই দুইজনের সামনে তওবা করুক। তওবা তো রাতের আঁধারে করলেও হয়, সেটা গুনার জন্য তওবা, এটা কুফরির তওবা। বলতে বাধ্য হলাম, এখানে কঠিন জিনিস, সতর্ক থাকবেন। আপনি মুসলমান হয়েছেন, ঈমান হারাবেন না। নামাজ পড়তে এসেছেন, ঈমান হারাবেন না। ওযু ছাড়া নামাজ পড়লে ঈমান থাকবে না।
গোসল না করে অজু করলে তখনও ইমান, সেই অজু দিয়ে নামাজ পড়লে ইমান থাকবে না, কারণ আপনার ফরজ গোসল রয়ে গেছে। ফরজ গোসল বাদ দিয়ে আপনি কি অজু করলে অজু হবে? বললেন হুজুর আপনি আমাদের মুরব্বী, এই ওনার চেয়ে একটু বয়স্ক সিনিয়র আলেম দেন না। তারপর সিনিয়র আলেম নাম বললাম, ওরা রাজি হলেন। দুইজনের নাম বললাম, রাজি হলেন। রাজি হওয়ার পর আমি চট্টগ্রামের শীর্ষ আলেমদেরকে বসার জন্য বললাম, আপনারা বসে সিদ্ধান্ত নিন। আমার পরামর্শক্রমে এই ভাইরাল বক্তাদের সম্মতিক্রমে কি করেছি, শীর্ষ উলামা একরামদেরকে বসার ব্যবস্থা করেছি। সেটা নিয়ে নতুন রাজনীতি শুরু হয়েছে। সাবধান, ফতোয়ার ব্যাপারে মুখ খুলতে যদি আপনার ব্যতিক্রম হয়, আপনার ইমানও থাকবে না। তারপর দ্বিতীয়বার আসলো, বল হুজুর উনি তো 20 বছর আগে তওবা করে ফেলেছেন। উনি বলতেছেন 20 বছর আগে মদিনা শরীফ গিয়ে তওবা করে ফেলেছেন, এখন আবার তওবার দরকার কি? আমরা ঠিক আছে, আর তওবার দরকার নাই। আমরা যেই দুইজন আলেমকে পাঠাবো, ওই দুইজনের সামনে উনি বলুক যে আমি 20 বছর আগে মদিনা শরীফ গিয়ে তওবা করে ফেলেছি। এত সহজভাবে বলার পরও আবার চেষ্টা করছে তওবা ছাড়া পার হতে। সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। একজন অখ্যাত মোল্লা বলতেছেন এটা রাজনৈতিক ফতোয়া। যদি রাজনৈতিক ফতোয়ার কারণে এটা হয়ে থাকে, তাহলে আমি বলছি আপনারা যে যেখানে আছেন সতর্ক থাকবেন। এখানেও লোক থাকলে সতর্ক থাকবেন। যদি একজন লোক কাফের হয় নাই, তাকে যদি কেউ কাফের বলে, যে বলেছে সে কাফের হয়ে যাবে। কাফের হয় নাই, তাকে কেউ কাফের বললে কি হবে? নিজে কাফের হয়ে যাবে। তাহলে আপনাদের নেতাকে কাফের ফতোয়া দেওয়ার কারণে যদি অন্যরা কাফের হয়, হাশমি সাহেবের অবস্থা কি হবে? নঈমী সাহেবের অবস্থা কি হবে? আমিনুল ইসলাম হাশমি সাহেবের অবস্থা কি হবে? মুফতি ইদ্রিস রিজভী সাহেবের অবস্থা কি হবে? এরা তো চলে গেছেন, এখন যারা আছেন আপনারা তাইলে আপনারা মুসলমান নিয়ে থাকেন মুঈনুদ্দিন আশরাফী সাহেবকে, আবুল কাশেম নুরি সাহেবকে, এই দুই কমিটির দুইজনকে আগে তওবা করান। এই দুইজনকে তওবা করানোর পর অন্যদেরকে তওবা করাতে পারলে তারপর আপনারা সুন্নিয়তের ঐক্য করতে পারবেন। হয় এই মোরতাদ তওবা করতে হবে, না হয় মোরতাদ যাদের সাথে ঐক্য করতে চায় তারা তওবা করতে হবে। তওবা কোন দিকে যাবে জানেন? হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব, তাহের সাহেব কেবলা মুদ্দাজিল্লুহুল আলী আঞ্জুমানের সমস্ত সদস্যদেরকে নিয়ে, জামিয়ার সমস্ত শিক্ষকদেরকে, জালালউদ্দিন আল কাদেরী সাহেব সহ, ওবায়দুল হক নঈমী সাহেব সহ সবাইকে নিয়ে মিটিং করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন, আপনারা কি তাহের সাহেব হুজুরকে তওবা করাবেন? বেয়াদবি কত করবেন? রসুলের শানে বেয়াদবি করেছেন, কাফের হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আপনারা আমাদের বুজুর্গদের সাথে বেয়াদবি করবেন। হাশমি সাহেবকে কবর থেকে তুলে তওবা করাবেন? যদি তা করতে না পারেন, কত বড় মোল্লা ফতোয়ার মান নির্ণয় করতে চায়। এই ফতোয়ার মান নির্ণয় করতে হলে আল্লামা হাশমি সাহেব কেবলা রহমতুল্লাহ থেকে যোগ্যতার ব্যক্তি আনতে হবে। সেই ব্যক্তি কবর থেকেও আসবে না, আসমান থেকেও নামবে না।
তোমরা তোমাদের মুসলমান নিয়ে থাকো, না হয় এই দুই কমিটির দুইজনকে প্রথমে তওবা করাও। এক কমিটির চেয়ারম্যান মঈনুদ্দিন আশরাফি, আরেক কমিটির মহাসচিব আবুল কাসেম নুরি, এরা ফতোয়াতে দস্তখত করেছে। আমি আমার ফতোয়ার উপর অটল আছি। আমাদের বুজুর্গরা ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলা সহ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের সাহেব কেবলা মুদ্দাতিল্লুল আলমী সহ এইসব বুজুর্গরা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এখনো আছেন। আপনারা যদি ঐক্য করতে চান এই দুই কমিটির দুইজনকে আগে তওবা করান, না হয় এই মুরতাদকে তওবা করান। এই ছাড়া কোনো বিকল্প পথ নাই। বেয়াদবির মাত্রা ছাড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন হয়ে গেছে, বলতে বাধ্য হলাম। শীর্ষ উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে আপনাদের বিবেক বাধা দিচ্ছে না। এখন আপনারা কিভাবে ঐক্য করবেন? তিন কমিটি, এক কমিটিতে মুরতাদ, যদি সে মুরতাদ না হয় ওই দুই কমিটির চেয়ারম্যান আর মহাসচিব তারাও কাফের হয়েছে, তাদেরকে তওবা করান। পাকিস্তান থেকে সৈয়দ মোহাম্মদ তাহের সাহেব কেবলা মুদ্দাতিল্লুল আলীকে আনতে পারবেন? বেয়াদবি আর কত করবেন? হাশিমি সাহেবের মুরিদ ফতোয়ার ব্যাপারে কথা বলতেছে, তোমার ফিরকি বেঈমান অবস্থায় মারা গেছে, বেয়াকল। রসুলের শানে বেয়াদবি করলে ছুটি নাই, ছুটি নাই, ছুটি নাই। আমরা শুধু ওহাবিদের বিরুদ্ধে বলবো, সেটা একশোকা কথা হবে। আমাদের অঙ্গনে যারা আছে তাদেরকেও আমি সতর্ক করছি, আপনারা সতর্ক থাকবেন। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া এর সেক্রেটারি জেনারেলের নাম দিয়ে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের সাহেব কেবলা মুদ্দাতিল্লুল আলীর নির্দেশে আঞ্জুমানের পুরো ক্যাবিনেট, জামিয়ার পুরো শিক্ষক এবং গৌসিয়া কমিটি সহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। এই তর্জুমান, যেই তর্জুমানে আহলে সুন্নাতের মধ্যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেই তর্জুমানের সম্পাদক ছিলেন আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। তোমরা বলতে চাও জালালউদ্দিন আল কাদরির দস্তখত নাই? যেই তর্জুমানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ওই তর্জুমানের সম্পাদক আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। পার করাতে পারবেন? পথ আছে। হয় মুরতাদকে তওবা করতে হবে, এখন আমি বললাম যে শিথিলতা দেখিয়েছিলাম সেটা প্রত্যাহার করলাম, প্রকাশ্যে তওবা করতে হবে। না হয় ঐক্যের পথ রুদ্ধ হয়ে গেছে। শীর্ষ উলামায়ে কেরামের শানে অখ্যাত মৌলবীর বেয়াদবির কারণে ফতোয়ার মান যাচাই করতে চায়। তুমি কোন মানের আলেম? কি লেখাপড়া করেছো? কি যোগ্যতা আছে তোমার? যাদের নাম বলে তো সাথে আনতে, ওরা কি হাশিমি সাহেবের সাথে, হাশিমি সাহেবের চেয়ে বেশি যোগ্য লোক? হাশিমি সাহেব হুজুরের যেসব মুরিদানরা লাগামহীন কথা বলছে তাদেরকে আমি প্রশ্ন করছি, তোমাদের পীর সাহেব কি ঈমান হারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন? নাউজুবিল্লাহ বলেন। এত বড় বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, ওনার শানে বেয়াদবি করতেছে আর ওনার মুরিদ পরিচয় দিয়ে দাওয়াত খাচ্ছে। লেখাপড়া কত জানে আমার জানা আছে। আমি একটু বললাম এই জন্যে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যদি বেয়াদবি করে, আব্দুল্লাহ ইবনে খাতাল, আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 2-1 জুমা আগেই বলেছি, আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন ফাকতুলুহু ওয়া ইন কানা মুআল্লাকান বিআস্তারিল কাবা, যদি খানায়ে কাবার গিলাফ ধরে ঝুলিয়ে থাকে, সেখানে লুকিয়ে থাকে, সেখানে পেলেও রসুলের সাথে বেয়াদবি করেছে, তাকে কতল করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। এবং সেখানেই
সে লুকিয়েছিল গিলাফের ভিতর, সেখানেই তাকে হত্যা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে খতলকে, সে রসুলের শানে বেয়াদবি করেছিল। রসুলের শানে বেয়াদবি করলে ছুটি নাই। আর যদি সে মুরতাদ না হয়, কাফের না হয়, তাকে যারা ফতোয়া দিয়েছে তারা তো কাফের হয়েছে। দুই কমিটির দুইজন, এক কমিটির চেয়ারম্যান আর এক কমিটির মহাসচিব, এই দুইজনকে 20 বাজারে তুলে তওবা করানোর পরেই আপনারা তাদের সাথে ঐক্য করতে পারবেন। বলছে কি ফতোয়া, কি ফতোয়া? বেয়াদব, ফতোয়া সম্পর্কে ধারণা আছে? কি ফতোয়া বললে তার ঈমান থাকবে না। ফতোয়া আলমগীরের মধ্যে আছে শরীয়তের আলমের ব্যাপারে, ফি ইস্তিন আলমুকা, এরকম বললে কাফের হয়ে যাবে। কি ফতোয়া বললে তার ঈমান থাকবে না। ফতোয়া, ফতোয়া, এই ফতোয়া যদি একদিকে নয় একদিকে কেটে ফেলেছে, যদি সে মুরতাদ না হয় তাহলে তাকে যারা মুরতাদ বলেছে তারা মুরতাদ হয়েছে। ঐক্য করতে হলে এদেরকে তওবা করাতে হবে। আমরা উলামায়ে কেরামকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিবৃতি দেব। কথা বেশি কানে আসছে যে, ফেসবুকে বেশি লিখতেছে, এই জন্য সতর্ক করলাম। আপনারা শুধু ওহাবিদের বিরুদ্ধে বললে হবে না, নিজের ঘর সামাল দেন। घर को आग लग गई, घर के चिराग से, ঘরের চেরাগ থেকে ঘরে আগুন লেগে যদি ঘর জ্বলে যায়, ঘরের চেরাগের ব্যাপারে সতর্ক থাকা বাঞ্ছনীয়, অপরিহার্য, ঠিক কিনা? আর নানিয়োগ্য আম্মা চাষি এঙ্গুলি এক হাতে চেরাগ দুজিনি আর এক হাতে রাস্তা হতো স্যার সনসানি ঘর ইন্দি চেরাগিবে হঠাৎ কি সালর লাগি দেখা যায় কে গজ 2 গজ চলে গিয়ে গই। এইসব অখ্যাত মুলিসা বলার কারণে সুন্নি অঙ্গনের মধ্যে আগুন লাগের। এইসব অখ্যাত লোকদের কারণে সুন্নি অঙ্গনে আগুন লাগছে। এই জন্য বলতে বাধ্য হলাম, ওলামায়ে কেরামকে সাথে নিয়েও বলা হবে। এটা আমি আগাম সতর্ক করলাম, আপনারা সতর্ক হন। আমি গোসলও করব না, অজু করব না, নামাজও ছাড়ব না, সেটা হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ পাক তোমার দ্বারা তাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।